ফেব্রুয়ারির নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয় 10 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর পর্যন্ত দাবি আপত্তি গ্রহণ করে এর নিষ্পত্তি করা হয় 12 অক্টোবর। আর সম্ভাব্য তালিকা চূড়ান্ত হয়েছিল অক্টোবরের 20 তারিখেই। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গ্যাজেট দিতে হয় নির্বাচনের 25 দিন আগে। সে ধারাবাহিকতায় আগামী নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্র 42,761টি, আর প্রতি কেন্দ্রে গড়ে ভোটার 3,000। তবে প্রয়োজনে এ সংখ্যায় সামঞ্জস্য আনা হতে পারে। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137, আর মহিলাদের জন্য 1,29,602, 1,29,602, এই মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে 14টা, এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার 12,000-এর মতন। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপির প্রতীক নিয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, নিজস্ব বিবেচনায় প্রতীক বরাদ্দ করে চলতি সপ্তাহে আদেশ জারি করবে কমিশন। নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। এছাড়া গণভোট নিয়ে করা এক প্রশ্নে ইসির এই সিনিয়র সচিব জানান, এখনো এ সম্পর্কিত কোনো তথ্য পায়নি এএমএম নাসির উদ্দিন কমিশন। যে তথ্যটা আসেনি সেটার পরে অনুমান ভিত্তিক কোনো কথাবার্তা আমার মনে হয় বলা উচিত না। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।